আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একের ভিতরে 2 রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এটি হলো পুডিং কেক। প্রথমে একটি সসপ্যান বসিয়ে নিব, তার মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিব। ক্যারামেলটা ব্রাউন কালার হলে উঠিয়ে রাখবো। পুডিংয়ের জন্য 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, সামান্য ভ্যানিলা এসেন্স। একটি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো না গলে। এবার দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা হাফ লিটার দুধ। এখন কেকের মিশ্রণ তৈরি করে নিব। 2টি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিব। একটা বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব হাফ কাপ তেল, সামান্য ভ্যানিলা এসেন্স। 5 থেকে 10 মিনিট বিট করার পর বিটারের সাহায্যে এভাবে দাগ কাটলে দাগগুলোর সাথে সাথে মিশবে না। এই পর্যায়ে বুঝতে হবে কেকের ফোম তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার। একটি চালনির সাহায্যে চেলে নিব। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে যাতে কেকের ফোমটা নষ্ট হয়ে না যায়। এ পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দেব সামান্য লবণ, হাফ চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। যে সসপ্যানে ক্যারামেলটা করেছিলাম সেটা নিয়ে নিব। একটি চালনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। এবার কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। ভয় পাওয়ার কিছু নেই, কেকের মিশ্রণটা এতটাই লাইট হয়েছে যে এর মধ্যে মিশে যাবে না। একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নিব। একটা রুমালের সাহায্যে সসপ্যানটা ঢেকে দিয়ে দিব। 40 মিনিট পর পুডিং কেকটা চেক করে নিব। আমার পুডিং কেক হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিব। এক পিস কেটে দেখাচ্ছি আমার কেক পুডিংটা কতটা সুন্দর হয়েছে। একের ভিতরে 2, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে রাখবেন।